আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে হয়তো অনেকে দেখছিলেন যে ফাহিমের আপু মাশাল্লাহ কতগুলো তাল কুড়িয়ে নিয়ে আসছে। এই দেখুন এখন বসে পড়ছে তালগুলো লওয়ার জন্য। অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া এত কষ্ট করে তালগুলো কুড়িয়ে নিয়ে আসছে, এখন আবার ভাইয়াকে দিয়ে এগুলো লওয়াচ্ছে। আসলে এখানে আমার করার কিচ্ছু নেই, মানুষটা এরকমই। আমার প্রত্যেকটা কাজেও আমাকে অনেক হেল্প করে। ওকে আমার কোনো কিছু করার জন্য বলতে হয় না, ও নিজ থেকে আমার হাতে হাত লাগিয়ে অনেক কাজ করে দেয়। তেমনি আজকেও তালগুলো নিয়ে এসে আমাকে বলতেছে যে আমি তালগুলো নিতেছি, তুমি আমার জন্য খিচুড়ি বানাও। কারণ দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম। আর কথা যা কাজও তা, আমি চলে গেছি খিচুড়ি বানানোর জন্য। এখান দিয়ে আবার দেখুন আমার ছেলেটা তালের খোসা নিয়ে পানির মধ্যে কি দুষ্টামি করতেছে, আর বলতেছে এটা নাকি ওর নৌকা। আমাকে আবার বলতেছে আম্মু আমি পানিগুলো খাই। আমি বলতেছি খাও, কারণ পানিগুলো অনেক পরিষ্কার এবং জীবাণুমুক্ত। এই তো এখানে আমি চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য, কারণ মানুষটা আমার জন্য কত কষ্ট করতেছে, আমি তার ছোট্ট আবদারটুকু রাখতে পারবো না। তাই চলে আসলাম খিচুড়ি বানানোর জন্য। আসলে একটা কথা কি জানেন, সুখে থাকার জন্য মানুষের কোটি টাকার দরকার হয় না, একটু যত্ন আর ভালোবাসা থাকলে যথেষ্ট। অনেক সময় দেখবেন অনেকে রাজপ্রাসাদে থেকেও শান্তি খুঁজে পায় না, আবার অনেকে কুঁড়ে ঘরে থেকেও শান্তিতে আছে। কারণ কি জানেন, ওই যে বললাম সুখে থাকার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, তেমনি আমাদের হয়তো কোটি টাকা নেই, কিন্তু কোটি টাকার চেয়ে দামি যে জিনিসটা আছে ওইটা আমাদের কাছে আছে। আমার মতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে এরকম বন্ডিং থাকা দরকার, এবং প্রত্যেকটা সিচুয়েশনে একে অপরের পাশে থাকা দরকার। তাহলেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে যে একটা ভুল বোঝাবুঝি হয় ওইটা আর থাকবে না। ঠিক তখনই একটা সংসার জীবন সুখের এবং মধুর হয়ে ওঠে। এখান দিয়ে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় খিচুড়ি রান্না শেষ। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর খিচুড়ি, কিন্তু ফাহিমের আব্বু এখনও কি করতেছে, তাল নিয়ে একবারে শহীদ হয়ে যাচ্ছে। রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আবার ওকে গিয়ে দেখে আসি যে ওর তাল লওয়া হয়েছে কিনা, কিন্তু না, এই যে দেখুন কিভাবে তাল লইতেছে। আমি আবার ওকে বলতেছি যে তোমার এখনও তাল লওয়া হয় নাই, আমার কিন্তু খিচুড়ি রান্না শেষ। ও আবার আমাকে বলতেছে যে দেখো আমার মতো স্বামী কয়জনের হয়, ভাগ্য করে তুমি এরকম একটা স্বামী পাইছো। আমি বললাম সত্যিই বলছো, ভাগ্য করে আমি এরকম একটা স্বামী পাইছি যে আমাকে এতটা কেয়ার করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এরকম একটা স্বামী পাওয়ার জন্য। দোয়া করি আমার মতো স্বামী যেন প্রত্যেকটা মেয়ের কপালে জোটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে আমার স্বামীরা সবসময় এভাবে আমাকে অনেক কেয়ার করে, আর আমরা দুজনেই যাতে এভাবে অনেক ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।